ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ, আশঙ্কা ব্যাপক ক্ষয়ক্ষতিরও। সম্প্রতি মৃদু ও মাঝারি ভূমিকম্পের মাধ্যমে ভূগর্ভ চাপমুক্ত হচ্ছে। যেহেতু ভূতাত্ত্বিক সক্রিয় অঞ্চলে বাংলাদেশ, তাই ঝুঁকি সম্পর্কে জানতে ব্যাপক জরিপ ও গবেষণা দরকার মনে করেন ভূতত্ত্ববিদরা। তবে অতিরঞ্জনের মাধ্যমে ভীতি তৈরি নয়, বরং তথ্য ও উপাত্ত সংগ্রহ করে সেই অনুযায়ী প্রস্তুতি নেয়ার পরামর্শ তাদের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সম্প্রতি রাজধানী কাঁপিয়ে দেয়া 5.7 মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। পরে আরও কয়েকটি কম্পন অনুভূত হয় দেশে। সোমবার রাতেও 4.9 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ, মিয়ানমার, ভারতের পূর্বাঞ্চল, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ফলামে। এ পরিস্থিতিতে আতঙ্কিত নাগরিকরা। এরই মধ্যে ভূমিকম্পের নানা দিক নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি। বিশেষজ্ঞরা জানান, মধুপুর ফল্ট, ডাউকি ফল্ট এখনও সক্রিয়, তাই ঝুঁকিতে বাংলাদেশ। দূরের আর্থকোয়েক থেকে আসে লো ফ্রিকোয়েন্সি ওয়েভ, সফট সয়েলে কোনো বিল্ডিং যদি থাকে, ওই সয়েলের সাথে এটাকে বলি আমরা অনুনাদ হয়ে যায়, ওটা ওই ফ্রিকোয়েন্সিটা মার্জ হয় একটা বড় ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কয়েক গুণ বেড়ে যাবে। নিচু এলাকা যেসব জায়গায় ভরাট করে এখন অবকাঠামো তৈরি করা হচ্ছে, এই জায়গাগুলো ভূমিকম্পের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। ইভেন অনেক দূরের কোনো আর্থকুয়েক, যেটা হয়তো 300-400 কিলোমিটার দূরে হলেও এখানে অ্যাম্পলিফিকেশন হতে পারে, অর্থাৎ ঝাঁকুনি বেড়ে যেতে পারে এই সফট সেডিমেন্টের জন্য। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের আগাম বার্তা পাওয়া না গেলেও জরিপ এবং গবেষণার মাধ্যমে ফাটলের অবস্থান, বিস্তৃতি চিহ্নিত করে ঝুঁকি সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। আমাদের অংশে ইন্ডিয়ান প্লেটটা বার্মিজ প্লেটের নিচে ঢুকে যাচ্ছে, তো এখন এই চাপাচাপির ফলে যে এনার্জি তৈরি হয়, এইটা হচ্ছে আর্থকুয়েক সৃষ্টি করে। তো এনার্জি কি পরিমাণ তৈরি হচ্ছে, এইগুলো মনিটরিং করতে হবে। ছোট ছোট ভূমিকম্প হচ্ছে, বড় ভূমিকম্প হবে বলে আতঙ্কিত হয়ে যান, তাহলে যেমন আবার ছোট যখন ভূমিকম্প হয়ে গেল, আপনি একেবারেই নিশ্চিন্ত হয়ে যাবেন যে বড় ভূমিকম্প হবে না, সেটাও ভুল। ভূমিকম্প সহনশীল ভবন নকশা এবং চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া জোরদারের পরামর্শ বিশেষজ্ঞদের। একেবারে অজ্ঞাত অবস্থায় থাকাটাও ক্ষতিকর। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।